আমি আজকে যাচ্ছি গাঙ্গাইর বাজারে, আর আজকে আমি আপনাদেরকে গাঙ্গাইর বাজার ঘুরে ঘুরে দেখাবো। আমি দেখাবো গাঙ্গাইর বাজার এবং গাঙ্গাইর বাজারের আশেপাশে কি কি আছে। আমি এখন আছি গাঙ্গাইর বাজারে, আর আজকে আমি আপনাদেরকে গাঙ্গাইর বাজারের আশেপাশে কি কি আছে সব কিছুই দেখাবো। আমাদের বাড়ি থেকে গাঙ্গাইর বাজারে নামার পর প্রথমেই যেই দোকানটি পাই এটা হচ্ছে সাইদ ভাইয়ের দোকান, আর তারপর আছে সততা কসমেটিক্স। আর সততা কসমেটিক্স চেনে না এমন লোক বলতে এদিকে কমই আছে, কারণ গাঙ্গাইরের ভেতরে যদি কোনো পুরানো কসমেটিক্সের দোকান থাকে সেটা হলো এটা। সততা কসমেটিক্সের অপোজিটে আমরা দেখতে পাচ্ছি আলবারাকা প্রিন্টিং অ্যান্ড গেঞ্জি স্টোর, যেটা নতুন হয়েছে। আর তারপরে আমরা আরও একটা কসমেটিক্সের দোকান দেখতে পাই, এখানেও সব ধরনের কসমেটিক্স পাওয়া যায়। তারপর আমরা আস্তে আস্তে বাজারের ভেতর দিকে ঢুকবো। তার আগে আমি আপনাদেরকে এই বাজারটার পরিচয় দিয়ে নিই। এটা হচ্ছে মধুপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সুন্দর একটি বাজার। আমরা এখন আছি বাজারের পূর্ব পাশে, আর এই পাশে আমার চোখে পড়লো এখানে আছে আনারস, কাঁঠাল সহ সব ধরনের ফল যেগুলো এখন পাওয়া যাচ্ছে বাজারে। আর এই লোক বলতেছিল, ভাই কিছু বলেন, সরকারের কাঁঠাল কেউ খাচ্ছে না। আসলে আমাদের এদিকে কাঁঠাল অনেক বেশি, তাই এখানে কাঁঠালের দাম খুবই কম। আর এখানে আমরা আজিজ ভাইকে দেখলাম, উনিও আনারস বিক্রি করতে নিয়ে আসছে। তো আমরা এখন বাজারের একদম শেষ প্রান্ত থেকে আপনাদেরকে দেখানো শুরু করব। আর এখানে আছে দুধের বাজার একদম শেষে। তার দুধের বাজারের পরেই আছে মাছের বাজার, এখানে প্রচুর মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মাঝখানে মাছ অনেক শেষ হয়ে গেছে, আমি একটু দেরি করে আসছিলাম বাজারে। আর এখানে কিন্তু এই মাছটা অনেক বড় মাছ, আমার ক্যামেরার লেন্সের কারণে এটা ছোট দেখা যাচ্ছে। আর এখানে ছিল শিং মাছ, ছোট মাছ, আর হচ্ছে পাঙ্গাস মাছ। এখানে সব ধরনের মাছই পাওয়া যায়। আর এখানে মূল্য দামও কিন্তু মোটামুটি রিজনেবল বলা যায়, মোটামুটি কম দামি, দাম যে আহামরি বেশি তাও না। আর এখানে আছে ছোট মাছ যেগুলো বিলের মাছ বলা যায়, ইনি কিন্তু বিল থেকে মাছ ধরেন, মাছ ধরার পর তারপর বিক্রি করেন। এখানে আছে ছোট মাছ, টাকি মাছ আছে কিছু। তারপর শুরু হচ্ছে কলার বাজার, এখানে সারি সারি শুধু কলার দোকান দেখতে পারবেন। আর মাঝখানে একজন কবুতর নিয়ে আসছিল আমরা দেখতে পাচ্ছি, এখানে সারি সারি শুধু কলার দোকান দেখতে পারবেন। আমার দেখা বাজারগুলোর ভেতরে গাঙ্গাইর বাজারেই আমি সব থেকে বেশি কলা দেখতে পাই। আর এখানে হরেক রকমের কলা আছে, যে যত ধরনের কলা আছে এখানে সব ধরনের কলাই পাওয়া যায়। আর এখানে কলা মোটামুটি একটা কম দামের ভেতরেই বলা যায়, যেই সমস্ত কলা অন্য অন্য জায়গায় অনেক বেশি দামে বিক্রি হয়, এখানে ততটা বেশি দামও লাগে না। আর তারপর আমরা এখানে একটা কলা দেখতে পাই, কলাগুলো লাল লাল দেখতে। এরকম কলা আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা সবাই কমেন্ট করবেন। কলার দোকানের পরেই আমরা দেখতে পাই সুপারির দোকান, এখানে সারি সারি সুপারির দোকান আছে। আর এই গাঙ্গাইর বাজারে পাওয়া যায় না এরকম কোনো কিছু বললে ভুল হবে, কারণ এখানে দা কাস্তে থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর তারপরে আসে আমাদের বলাই দাদার দোকান। এই দাদার দোকানকে ভোলার মতো না, কারণ গাঙ্গাইরে গেলেই এই দোকান থেকে কিছু না কিছু খাওয়া হয়। বলাই দাদার দোকানের পাশে আরও একটি দোকান দেখতে পাই, এখানে আসলে পরে আমরা বুট, মালপোয়া অথবা পেঁয়াজু কিছু না কিছু একটা খাই। আর তারপরেই দেখা যায় আমাদের তাওয়ের দোকান, শাহজাহান তাওই, উনি এখানে বাদাম বিক্রি করে। তারপর উনি কিন্তু ঘরোয়াভাবে বাদাম ভাজে তারপর বিক্রি করে। তারপর এখানে আছে তুলা কাকার ফলের দোকান, তুলা কাকা এখানে ফলের দোকান করে অনেক দিন হয়, দীর্ঘদিন, আসলে বলার মতো না। আর তারপর দেখা যাচ্ছে রিঙ্কুর পানের দোকান, রিঙ্কুর পান রক্তিপাড়া, মহিষবাতান, লাউফুলা, অনেক জায়গাতে ওর পান যায়। তারপর আমার দাদার সাথে একটু খুনসুটি করি, ওনার দাদাকে একটা হাই দিতে বলি, হাই দেয়। এখানে আমি দেখতে পারলাম একজন খোলা চাউল বিক্রি করতেছে। তারপর এখানে আছে সারি সারি সবজির দোকান, আর এখানেই আছে ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল, এখান থেকে পাওয়া যায়। তবে তার কাছে কিন্তু সয়াবিন তেলও পাওয়া যায়, কিন্তু সেটা তিনি বাহির থেকে কিনে এনে তারপর এখানে বিক্রি করে। আমরা আরও সামনে এগুতে থাকি, আর সেখানে দেখতে পাই এখানে ডাউল আছে, তারপর মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলো বিক্রি করেন। পরে আছে সবজির দোকান। আসলে সবজির দোকান আর মশলার দোকান এগুলা এক জায়গাতেই আছে বলা যায়। এখানে আরো অনেক সবজির দোকান আছে, সময়ের কারণে আমি এগুলো দেখাতে পাচ্ছি না। তারপর আমরা এখানে দেখতে পাই আমাদের সকলের প্রিয় তোতা ভাইয়ের ফার্মেসি। প্রিয় এই ভাইয়ের কাছে কোনো রুগী আসলে সে খুব ভালো চিকিৎসা দেন এবং খুব ভালো পরামর্শ দেন। তারপর আমরা আরো সামনে যেতে যেতে আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আমার বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ আলাপ করার পর আমরা আরো সামনে যাই, আর সেখানেই আছে আমাদের সবার আবেগ আহমদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। গাঙ্গাইরে আসলে এই স্কুলটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি, কারণ এইখানে 7 বছরের পর থেকে এখানে এই মাঠে আমরা অনেক গড়াগড়ি করেছি। এই মাঠে সারাদিন হাসি খুশি সুন্দর কাটতো সেই দিনগুলো। আর এখানে যে সমস্ত বন্ধুরা ছিল আমার, তাদের অনেককেই হারিয়ে গেছি। অবশ্য এই যুগের যেই সমস্ত ছেলেমেয়েরা আছে তারা এই রকম বন্ধুর ভালোবাসার কথা কোনোদিনও বুঝবে না, কারণ তারা আছে অনলাইনের যুগে। এখানে আছে বিশাল একটি মাঠ, আর এই মাঠ সবার জন্য
উন্মুক্ত। যদিও আমাদের সময় এখানে তেমন এত বড় বড় বিল্ডিং ছিল না, কিন্তু তারপরও আমাদের মধ্যে একটা ভালোবাসা ছিল। এই মাঠগুলাতে এখন যেই জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে কত বসে থেকেছি সেটা বলার মতন না। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি গাঙ্গাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই জায়গাটা কিন্তু এক জায়গাতেই, একটা মাঠের ভিতরেই আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এটা আমরা যখন পড়ালেখা করেছি তখন এটা সরকারি ছিল না, এটার নাম ছিল গাঙ্গাইর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। তারপর এটাকে নতুন করে সংস্করণ করা হয় এবং সরকারি করা হয়। এখানে আমাদের সময়কার কোনো কিছু না দেখতে পেলেও আমরা এই টিউবওয়েলটি দেখেছি। আসলে এই টিউবওয়েলটিতে ঝুলে 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 তারপর আমরা পানি খাইতাম এবং সেগুলো নিয়ে মজা করতাম। আর এখানে সেই পুরানো সময়কার এখানে একটা গাছ আছে, ডাব গাছ আছে, আর এই সেই পুরানো টয়লেট। এগুলো সব এখন নতুন করে সংস্করণ করা হয়েছে, তাই এগুলো সম্ভবত আর ব্যবহার করা হয় না। ভিডিও বেশি লং হবে, তাই আমি এই গাঙ্গাইর সম্পর্কে আর বেশি কিছু দেখাতে পাচ্ছি না। ভিডিওর এই পর্যায়ে আমি বলতে চাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিও পছন্দ করেন বলেই দেখেন। আপনারা যদি ফলো দেন তাহলে আমার পেজের রিচ বাড়বে আর অনেক এঙ্গেজমেন্ট হবে। তাই আপনারা সবাই শেয়ার করবেন এবং আমাকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে এই রকম সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। আমি প্রাথমিকভাবে টাঙ্গাইল থেকে শুরু করেছি, আস্তে আস্তে আমি এটা সারা বাংলাদেশেই করব। তার জন্য প্রয়োজন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট। দয়া করে আমাকে সবাই সাপোর্ট করবেন। আমি আশা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।